নতুন বছরের 1.5 মাস পার হলেও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনো ছাপানো বাকি আছে 12 কোটির মতো, ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকরা বলছেন মার্চে রোজা ছুটি থাকায় এপ্রিলের আগে পুরোদমে ক্লাস নেওয়া সম্ভব হবে না। এতে আবারও শিক্ষণ ঘাটতির আশঙ্কা করছেন শিক্ষা গবেষকরা। প্রশ্ন তুলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। কথা রাখেননি এনসিটিবির চেয়ারম্যান। 20 ফেব্রুয়ারির মধ্যেও সব বই পৌঁছাতে পারেননি শিক্ষার্থীদের হাতে। প্রাথমিকের শিক্ষার্থীরা বেশিরভাগ বই পেলেও সংকট বেশি মাধ্যমিকে। কিছু প্রতিষ্ঠানে প্রায় সব বই দেয়া হয়েছে, আবার অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোথাও 3টি, কোথাও 6টি বই পেয়েছে শিক্ষার্থীরা। আমি ক্লাস 6-এ পড়ি। আমি 3টা বই পেয়েছি। বই ছাড়া আমাদের পড়তে ভালো লাগছে না। এ পর্যন্ত মাত্র 3টা বই পেয়েছি। এখনো আমাদের প্রায় 7-8টার মতো বই এখনো বাকি রয়েছে। আমাদের সামনেই পরীক্ষা, তো এটার জন্য আমাদের বইটা নেওয়া উচিত যেন আমরা আরো আগে যেতে পারি। যথাসময়ে শিক্ষার্থীরা যদি বই না পায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়। এই সমস্যার সমাধানের জন্য যেমন আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে চেষ্টা করতেছি সেটা রিকভার করার জন্য যতটুকু পারা যায়। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে বছরে 185 দিন ক্লাস করবার সুযোগ পায় শিক্ষার্থীরা। মার্চে রমজানের কারণে স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে 8 মাসে অনেক বিষয়ে সিলেবাস শেষ করতে হবে, যা শিক্ষার্থীদের কাছে চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন শিক্ষকরা। মারাত্মক প্রেশার পড়বে, তবে আমরা চেষ্টা করব এই 8 মাসের ভিতর আমরা সিলেবাসটা কমপ্লিট করতে। আমরা অ্যাকচুয়ালি এপ্রিলের আগে ক্লাস পুরোদমে শুরু করতে পারবো না। এবছর বিনামূল্যে 40 কোটি নতুন বই দিচ্ছে সরকার। এর মধ্যে গত 2.5 মাসে 28 কোটি বই সরবরাহ করতে পেরেছে ছাপাখানাগুলো। বাকি 12 কোটি বই দিতে সময় লাগবে মাসখানেক। এর জন্য দেরিতে কাজ পাওয়াকে দায়ী করছেন প্রেসের মালিকরা। এটা একটা ক্যালেন্ডার থাকা উচিত যে আমি এই তারিখে কাজ শুরু করব, এতদিন সময় দিব, এতদিনের মধ্যে ডেলিভারি থাকবো। এই পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা যে প্রতি বছর কাজ করা হয় তাহলে সমস্যা হবে না। করোনার সময় যে শিক্ষণ ক্ষতি হয়েছে তার পরবর্তীতে সেটি কাটিয়ে উঠতেই অনেক কষ্ট হচ্ছে। এখন যদি সময় মতো লেখাপড়া শুরু না করা যায় তাহলে তো শিক্ষার্থীরা পিছিয়ে যাবে। এই সংকটটা মোচন করা অতি জরুরি। না হলে এটা কিন্তু সরকারের উপরে এই দায় বর্তাবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং দায়িত্বপ্রাপ্ত এনসিটিবির উপরে। নির্ধারিত সময়ে বই না দেওয়ার পেছনে বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন এনসিটিবির চেয়ারম্যান। রিটেন্ডার করতে গিয়ে আমাদের যে সময়টুকু লেগেছে সেটা প্রায় নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে আসছে। কারণ আপনি জানেন যে সরকারি ক্রয়ের যে নিয়ম নীতি আছে সেটা পিপিআর অনুসরণ করতে হয়। এ অবস্থায় এনসিটিবিকে আরও সক্রিয় করার দাবি উঠেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।